প্রেমের মায়াজালে প্রেমিকাকে ফাঁসালো যুবক, বিয়ের প্রতিশ্রুতি ভাঙায় ধর্নায় প্রেমিকা। 2021 সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পিতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতি দাসপুরের সামাটের বাসিন্দা দেখাশোনা হয়, কিন্তু সেই সময় মেয়েটির নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয়। মেয়েটি যখন সাবালক হবে তখন বিয়ে হবে। দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের। ওই মেয়েটি অভিযোগ, সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা, কিন্তু নানা রকম অজুহাত দিতে থাকে। এরপর আমি দাসপুর থানার দ্বারস্থ হই, কোর্টের দ্বারস্থ হই, যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেন। গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন। অন্য একটি মেয়ের সাথে খবর জানার পরই সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি। 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিতপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন সাবালক নামলাম, তো আমার সাথে জোর জবরদস্তি করে ওইসব করেছে। করার পরে আমি যখন বললাম 2023 সাল হয়ে গেল, আমার যখন 18 বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করলে। উনি বলছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমি পারবো না তোমাকে বিয়ে করতে। তো কেন, কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছুই এসব বলেনি। তো ঘুরতে যা আমার সাথে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে। হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে ও ছেলের বিয়ে হয়েছিল, ছেলে তখন বউ আর বাড়িতে নাই, তো ঘর করেনি সে। তার সাথেও নির্যাতন, নারী নির্যাতনের কেস চলছিল। কেস চলাকালীনই আমার সাথে দেখাশোনা হয়। দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেইমানি করে। ওর নামে আমি ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো কথা বলতে চাই। তো উনি আসেনি। তো তারপরে আমি উনি সময় চাইছিল, দেওয়ার পরেও উনি আসেনি। তারপরে আমি দাসপুর থানায় কেস করি। কেস করার পরে ওনাকে ধরতে চাই, উনি বেল নিয়ে নেয়। বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার, উনি গতকাল বিয়ে করেছে, 2 নম্বর বিয়ে করেছে। আগের বউ চলে গেছে, 2 নম্বরে বিয়ে করছে। তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো, আমাকে উনি ধরে মারধর করে। সঞ্জয় মাইতি মারধর করার পর আমি ওনার দিকে কিছুই বলেনি। ওনার বাড়ির লোক, আত্মীয় স্বজন, কুটুমজন সবাই মিলে মারধর করেছে। আমি চাইছি ছেলের শাস্তি পাক, নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এইসব করেছে সেই কাজটাই করো, আমাকে বিয়ে করো। আমি এইটুকুনি কথা বলতে চাই। কত লাজ আর মুহূর্তে দেখা যায়। আচ্ছা, এরপর আমরা কি কেন জামিনের পর জামিন হয়ে গেল তো সবটা বিচার যা হবে বিচার এই তো পরিষ্কার আমরা বলছি তার অবস্থাতে এবার বিচারটা বিয়ের বিষয় দেখুন আমাদের যেটা কথা আমরা বলছেন ঠিক আছে, আমাদেরকে আমরা কোনো অসম্মান করতেছি না। আমরা এটুকু বুঝি, একটা অন্যায় করুক বা নাই করুক, বাঁধিয়া করুক, যাই করুক করছে, সেটা তার কেস হচ্ছে, কেসে জামিন আছে, বাস এইটুকুন শেষ।